আজকের গল্প বালাসোরের পরিখি বিচ। বালাসোর এক দারুণ জায়গা, সড়ক পথে 250 কিলোমিটার আর অনেকগুলো সমুদ্র সৈকতের কাছাকাছি, যেমন দাগরা, পরিখি, দুবলাগুড়ি, চাঁদিপুর, চন্দ্রাবলী, এরম আরও কত। তাহলে চলুন শুরু করা যাক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের সাবস্ক্রিপশান, লাইক, শেয়ার অনেক অনেক কিছু অনুপ্রেরণা দেয়। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল উড়িষ্যার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই ক্রমশ প্রকাশ্য। যাই হোক, এক্সপ্লোর সৌরভ আপনাদের নিয়ে আবারও নতুন একটা ট্যুরে স্বাগত সবাইকে। এইমাত্র ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি উড়িষ্যার উদ্দেশ্যে। উড়িষ্যায় আপাতত আমাদের প্রথম ডেস্টিনেশন বালাসোর। বালাসোর এমন একটা জায়গা যেখান থেকে আশেপাশে অনেকগুলো ডেস্টিনেশন আপনারা কভার করতে পারবেন। ট্রেনে করে যদি আসেন, সকালবেলা ধৌলি, সাঁতরাগাছি থেকে পুরী ধৌলি এক্সপ্রেস ধরে আসতে পারেন, যেটা 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছে যাবে। উড়িষ্যায় যেটা বলছিলাম, আমরা প্রথমেই পৌঁছচ্ছি বালাসোর। বালাসোর এমন একটা পর্যটন স্থল, বা বলতে পারেন বালাসোর এমন একটা প্লেস, যে প্লেস থেকে আপনি একদিকে যেতে পারেন জঙ্গল পাহাড়, আর একদিকে যেতে পারেন সমুদ্রের দিকে। সমুদ্রের দিকে পরপর যে জায়গাগুলো আছে, যেমন চাঁদিপুর, পরিখি, চন্দ্রতাল, যমুনাশোল, ডুবলাগুড়ি, বাগোরা, এরকম নানান রকম বিচ আছে। আর যদি জঙ্গলের দিকে যেতে চান, শিমলিপাল, কুলডিহা, আর একটাও জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের সুন্দরবনের মতন ম্যানগ্রোভ যে অরণ্য, সেটাও হচ্ছে বালাসোর থেকে আমরা যেতে পারি। হচ্ছে ভিতরকণিকা, বিচিত্রপুর। তো এতগুলো জায়গা আপনারা কিন্তু কভার করতে পারেন বালাসোর থেকে। বালাসোর থেকে যেটা আরও সুন্দর লাগে, সেখানে ইমামি জগন্নাথ দেবের মন্দির আছে। আপনি আরেকটু যদি যান, উদয়গিরি, খণ্ডগিরি, এগুলো কিন্তু বালাসোর থেকেই কভার করা যায়। তাই বালাসোর এক কথায় উড়িষ্যার পর্যটনের একটা গুরুত্বপূর্ণ হাব বলতে পারেন, বা জাংশন বলতে পারেন। তো আমরা আপাতত সেই উদ্দেশ্যেই চলেছি বালাসোরের দিকে আপনাদের নিয়ে। পুরো ভিডিওটা আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। অনেকগুলো নতুন পুরনো জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, বা কম জানা জায়গা জানাবো আপনাদেরকে। যে কলকাতার থেকে যদি চটজলদি আসা যায়, ভাবুন একদিন আপনার হাতে টাইম, তাহলে কোথায় যাওয়া যেতে পারে, এবং পুরোটাই বলতে গেলে অফবিট মতন জায়গা, সেই জায়গাগুলো দেখাবো এই ভিডিওতে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত, মানে ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়েছি বোম্বে রোড ধরে বালেশ্বরের উদ্দেশ্যে, বা বালাসোরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। এখন বাজে 12:15। আমাদের পৌঁছতে হয়তো টাইম লাগবে 2:30-3টে। তারপর গিয়ে কি অ্যাক্টিভিটি করব বা কি করতে চলেছি, সেইটা তো তখনই দেখা যাবে। এখন পর্যন্ত এইখানে বসে ঠিক হলো যাব আমরা বালাসোরের পরিখি দিকে, পরিখি বিচ। তো চলুন যাওয়া যাক পরিখি বিচ। ততক্ষণ রাস্তার ভিউটা দেখাই। গাড়ি করে আসছেন না, মানে অনেকেই তো গাড়ি করে আসবেন না, ট্রেনে আসবেন, তারা সরাসরি বালাসোর স্টেশনে নেমে বালাসোর স্টেশনের বাইরে থেকে অটো গাড়ি পেয়ে যাবেন। পরিখি বিচ যাওয়ার জন্য 700 থেকে 800 টাকা অটো ভাড়া লাগে। পৌঁছে গেলাম বালাসোরের পরিখি বিচ। পরিখি বিচের মাই ব্রাইট ক্যাম্প থেকে দেখাচ্ছি। মাই ব্রাইট ক্যাম্প, পরিখি বিচ, পান্টা, বালাসোর। আপাতত ওইখানেই আমরা বুকিং করেছি। তো ওখানে গাড়িটা রেখে একটু ফ্রেশ হয়ে দেখাবো সমুদ্রটাকে। সমুদ্রটা একদম সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। চলুন ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মাই ব্রাইট ক্যাম্প।
শুরুতেই এসে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। দেখুন, ডাবের জল, পরিখি বিচে মাই ব্রাইট ক্যাম্প। তো আমার রুমটাও আমি দেখিয়ে দিই। এই হচ্ছে এসি রুম। এখানে এই যে বেড আছে, মোটামুটি 3 জন শুতে পারবে। এখানে একটু টেবিল আছে যেখানে আমাদের ব্যাগগুলো রাখা। সেই বাপিদা বসে আছে। বাপিদা ছাড়া হয় না আমার এই ইউটিউব জার্নি। ওখানে একটা আয়না রয়েছে, আর এইখানে এনাদের টয়লেট। এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। দেখুন, আপাতত শুরু করা যাক পরিখি বিচ অভিযান। এই যে বাপিদা এখন ডাব দিয়ে শুরু করছে পরিখি বিচ। দাদার নাম শাহজাহান আলী। দাদা দিলেন এই ডাবের জল দিয়ে আপাতত শুরু করব আমার পরিখি অভিযান। ডাবের জল দিয়ে শুরু করলাম। এই এতটা রাস্তা যে এলাম, সেই আসার পর এই ডাবের জল কিন্তু অসাধারণ লাগলো। চলুন আগে আগে কি হচ্ছে সেটা তো দেখতেই পাবেন এই ভিডিওতে চোখ রাখলে। এনাদের খাওয়ার যে আইটেম, সকালবেলার যে লাঞ্চ, সেই লাঞ্চে থাকছে ভাত, পমপ্লেট, ভিন্ডি, আলু পোস্ত, স্যালাড, ডাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এ হচ্ছে চিংড়ি মাছের সাইজ, আর সাথে থাকছে মিষ্টি। এটা হচ্ছে আপনারা যারা আসছেন তাদের জন্য প্যাকেজ। এই প্যাকেজ সিস্টেমেই এই খাওয়া দাওয়া থাকবে, যেখানে এই সব আইটেমগুলো পাবেন। আমি আর বাপিদা দুজন মিলে যেহেতু এসছি, আমাদের জন্য এরকমভাবেই সাজিয়ে দেওয়া হয়েছে মাই ব্রাইট ক্যাম্প পরিখিতে, সঙ্গে জলের বোতল, আর সাথে থাকছে পাঁপড়। এটা অ্যাড অন হলো। আমাদের জন্য এক্সট্রা অ্যাড অন হলো ভোলা মাছ। এটা সবসময় থাকে না, কিন্তু আজকে আমাদের জন্য এটা অ্যাড অন, ভোলা মাছের ফ্রাই। বিচ যাওয়ার রাস্তা, এরকম ঝাউয়ের জঙ্গল। যারা নাকি একটু অফবিট বা শান্তশিষ্ট সমুদ্র সৈকত পছন্দ করেন, তাদের জন্য আদর্শ। দীঘাপুরীর পর ডুবলাগুড়িও এখন ভিড়াক্রান্ত। তাই ডুবলাগুড়ির থেকে একটু এগিয়ে এসে যদি পাওয়া যায় প্রকৃতির ছোঁয়া, সেইটাই এই পরিখি। ডুবলাগুড়ির থেকে মাত্র 5 কিলোমিটার এগিয়ে আসলেই দেখতে পাওয়া যাবে এই পরিখি। তবে চলুন, আর দেরি কিসের, যাই সমুদ্রের ধারে। আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। পড়ন্ত বিকেলে প্রায় 4:30-র সময় এই সমুদ্র সৈকতে এখন আমি চলে এসেছি। আর সমুদ্র সৈকতটা দেখুন, পুরো ফাঁকা। যেদিকে দু চোখ যায় শুধুই ফাঁকা, যেন নিজের একদম নিজস্ব সমুদ্র সৈকত। তাই যারা প্রকৃতিকে ভালোবাসেন বা আমার মতন যারা এইরকম এক্সপ্লোর করতে ভালোবাসেন, তারা চলে আসতে পারেন এই রকম বিচ ক্যাম্পগুলোয়। ডুবলাগুড়ি, বাগোড়া, পরিখি সবই কিন্তু পাশাপাশি। তাই আমিও চলে এসেছি আপনাদের নিয়ে আজ পরিখি সি বিচে। কত ঝিনুক পড়ে আছে দেখুন চতুর্দিকে। লাস্ট কবে সমুদ্র সৈকতে এই রকম ঝিনুক দেখেছেন মনে করুন তো? পাবেন না।
তাই আমার মতে এই সমুদ্র সৈকত এক অসাধারণ শান্তি দেবে ঘন ঝাউয়ের বন আর এই বালুকা রাশি। অসাধারণ অসাধারণ ল্যান্ডস্কেপ। স্বাধীনতা, মুক্ত বাতাস এবং দুঃসাহসিক হওয়ার প্রেরণা এগুলো সমুদ্রের থেকেই শেখা। ঘরের ভেতর বসে না থেকে বাইরে বেরিয়ে দু চোখ ভরে বিশ্বকে দেখুন ও জীবন উপভোগ করুন। সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের হয়তো শ্রেষ্ঠ পাওয়া। রাত্রিবেলার ডিনার, রুটি, চিকেন, এটা একটা একটু তরকারি, স্যালাড, বাস আর কি চাই।